প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, গণিত বিভাগ, সহকারী অধ্যাপক, দৌলতপুর কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো, মনোযোগ দিয়ে প্রতিদিনের পাঠ সমাপন করছো। একই সাথে অনলাইন সিস্টেমে পরিচালিত ক্লাসসমূহ ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যথাযথভাবে উপভোগ করছো। তো আমরা বোর্ডে দেখতে পাচ্ছি বিষয় লেখা আছে উচ্চতর গণিত জ্যামিতি অংশ, শ্রেণী একাদশ দ্বাদশ সরল রেখা অধ্যায় আমরা এখানে আলোচনা করব। আর তার যে বিষয়টা আমরা এখানে আজকে আলোচনা করতে চাই সেটা হচ্ছে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। জ্যামিতিতে ইতিপূর্বে তোমাদের সঙ্গে আমার ক্লাস হয়েছে, আশা করি সে সমস্ত ক্লাস তোমরা বুঝতে পেরেছ। আশা করি আজকের ক্লাসটাও তোমরা মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবা। তো আমরা যে কাজটা করতে যাচ্ছি, প্রথমে কার্টেসীয় সমতলে একটা চিত্র অঙ্কন করি। দেখতে পাচ্ছি পরস্পর সমকোণে ছেদকৃত দুইটি রেখা। কার্টেসীয় সমতলে যেটাকে অক্ষ রেখা হিসেবে আমরা চিনি, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের কথা যেহেতু বলা হয়েছে, আমরা দুইটা বিন্দু এখানে সে পি কিউ, দুইটা বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক মনে করতে পারি x1 y1, কিউ বিন্দুর স্থানাঙ্ক x2 y2। পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। পি বিন্দু থেকে পিএম, কিউ বিন্দু থেকে কিউএন লম্ব টানি। একই সাথে কিউ থেকে পিএম এর উপরে কিউ আর লম্ব টানি। কিউ পি কিউ যোগ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে চিত্রটা এখানে অঙ্কন করা হয়েছে, আশা করি তোমরা এটা দেখে বুঝতে পারছো যে একটা কার্টেসীয় সমতলে পি কিউ দুইটি বিন্দু, যার দূরত্ব আমরা নির্ণয় করতে চাই। সেখানে প্রথমেই আমরা পি থেকে পিএম, কিউ থেকে কিউএন লম্ব টানলাম, আর একই সাথে কিউ আর লম্ব পিএম টানলাম। তাহলে আমরা বলতে পারি যে কিউ আর is equal to mn. This is equal to x1 minus x2 এবং pr is equal to pm minus rm equal to pm minus qn। এটা এবং এটা অর্থাৎ rm এবং qn পরস্পর সমান এবং সমান্তরাল। এটা থেকে আমরা pm এর মান y1, qn এর মান y2, pm y1 y2 এইভাবে আমরা দেখাতে পারি। তাহলে এইটা অর্থাৎ কিউ আর পেলাম x1 মাইনাস x2, পি আর পেলাম y1 মাইনাস y2। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই পর্যন্ত আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো।
চিত্রে পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ পি কিউ আর এ পি কিউ বর্গ কিউ আর বর্গ প্লাস পি আর বর্গ। এখানে কিউ আর এবং পি আর এর মান লেখা আছে। এগুলি যদি আমরা এখানে পুট করি, বসাই, তাহলে দেখা যাবে x1 মাইনাস x2 y1 মাইনাস y2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পি কিউ এর বর্গ কত তা আমরা পেয়েছি। আমরা জানি, ইতিপূর্বে শিখেছি, পিথাগোরাসের উপপাদ্য যেটা, সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ারের মান বা অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। সে থেকে আমরা এটা নিয়ে আসছি। এখন আমাদের অভিষ্ট লক্ষ্য হচ্ছে পি কিউ বের করা। এখানে x1 মাইনাস x2 বর্গ প্লাস y1 মাইনাস y2 বর্গ, এইটাই হচ্ছে পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব। আমরা তাহলে এটা আমরা তাহলে বলতে পারি দূরত্ব দুইটি বিন্দুর দূরত্ব সমান ভুজ দ্বয়ের অন্তর এর বর্গ প্লাস কোটি দ্বয়ের অন্তর এর বর্গ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটা ছিল দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। মূলত এইটাই হচ্ছে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এবং যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের দুইটি বিন্দু যদি জানা থাকে, তাহলে এই সূত্র ব্যবহার করে, প্রয়োগ করে আমরা সমস্যার সমাধান করতে পারবো আশা করি। তো এই বিষয়ে আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এইটা যদি আমরা এখন অনুসিদ্ধান্ত আনতে চাই, তাহলে বলা যায় যে মূলবিন্দু 0, 0 এবং যে কোনো বিন্দু, এটা মুছে দেওয়াই উত্তম। তারপরে আমরা, নাহলে এখানে বুঝতে সমস্যা হবে তোমাদের। মূলবিন্দু এবং যে কোনো বিন্দু সে এক্স ওয়াই এর মধ্যবর্তী দূরত্ব সমান, যেহেতু 0, 0 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম লেখা যায়। এটা মূল বিন্দু এবং যে কোনো এক্স ওয়াই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব লেখা যায়। আর একটা অনুসিদ্ধান্ত বলা যায় যে এক্স অক্ষ থেকে এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব সমান বিন্দুটির
কোটি, দিস ইকুয়াল টু ওয়াই। এটা যেহেতু পট চিহ্ন দিয়েছি পজিটিভ। একইভাবে আরেকটা অনুসিদ্ধান্ত আমরা দেখাতে পারি, ওয়াই অক্ষ হতে যে কোনো বিন্দুর দূরত্ব সমান লেখাটা একটু ভুল হয়েছে, বিন্দুর কোটি, বিন্দুর ভুজ ইজ ইকুয়াল টু এক্স, পট চিহ্ন দেওয়া হয়েছে। তো আমরা তিনটে অনুসিদ্ধান্ত এখানে উল্লেখ করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষা। প্রথমে আমরা মূলবিন্দু থেকে যে কোনো এক্স ওয়াই বিন্দুর দূরত্ব বলেছি। 2 নম্বর, এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব বিন্দুর কোটি ওয়াই, এবং ওয়াই অক্ষ হতে যে কোনো বিন্দুর দূরত্ব বিন্দুর ভুজ এক্স। এখানে যা আমরা আলোচনা করলাম মূলত এগুলি কার্তেশীয় স্থানাঙ্ক নিয়ে। আমরা দুইটা পোলার স্থানাঙ্ক দুইটা বিন্দুর পোলার স্থানাঙ্ক যদি আমাদের দেয়া থাকে, সেই ক্ষেত্রেও আমরা তাদের দূরত্ব নির্ণয় করতে পারবো। সেই সূত্রটা আমরা এখানে লিখি, আশা করি তোমরা এটা বুঝতে পারবা। যে ধরে নাও এটা হচ্ছে নোট হচ্ছে যে দুইটি বিন্দুর পোলার স্থানাঙ্ক যথাক্রমে r1 θ1 এবং r2 θ2 এর মধ্যবর্তী দূরত্ব লেখা যাবে r1 স্কোয়ার r2 স্কোয়ার প্লাস নট প্লাস মাইনাস টুয়াইস r1 r2 cos θ1 মাইনাস θ2 এর বর্গমূল। যদি তোমাদের কখনো পোলার স্থানাঙ্কের উল্লেখ থাকে বা পোলার স্থানাঙ্কের উল্লেখে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে দেওয়া হয়, তাহলে এই সূত্রটা ব্যবহার করলেই তোমরা তার সমাধান করতে পারো। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যা শিখলাম এ পর্যন্ত, এর উপরে যদি আমরা দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র ব্যবহার করে উদাহরণ দেই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে আশা করি। আমরা ধরে নিতে পারি যে কোনো বিন্দু পি এ বি এবং কিউ মাইনাস এ, কিউ আসছে আমাদের বি এ মাইনাস বি একটা, আর মাইনাস বি এ একটা, দুইটা বিন্দু। তাহলে এর মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করতে চাই, তোমরা আশা করি পারবা। তা পি কিউ সমান আমরা সরাসরি সূত্র বসাই দিলে কি হয়, এটার ভুজের অন্তর অর্থাৎ এ মাইনাস আছে জন্য প্লাস বি স্কোয়ার প্লাস এটা মাইনাস বি মাইনাস এ স্কোয়ার। তোমরা সবাই জানো যে এই মাইনাস ব্র্যাকেটের ভিতরে আছে, তার উপরে বর্গ চিহ্ন থাকলে সব প্লাস হয়ে যায়। তাহলে এটা মূলত আসবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দুটা হয়ে গেল, 2a প্লাস বি, এটা হোল স্কোয়ার আছে 2। এই আর কি, আমরা এখান থেকে বলতে পারি যে √2a প্লাস বি হচ্ছে আমাদের
দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আমরা তোমাদের জন্য একটা সমস্যা এখানে উল্লেখ করেই আমাদের আজকের ক্লাস শেষ করব আশা করছি। সেটা হচ্ছে সে একটা চিত্র কার্তেশীয় স্থানাঙ্ক তলে এখানে ওয়াই অক্ষ এবং 4,1 বিন্দু থেকে ওয়াই অক্ষ এবং 4,1 বিন্দু থেকে কে কে 4 বিন্দুর দূরত্ব সমান, অর্থাৎ এইটা এবং এটার সমান। তাহলে কে এর মান কত? চিত্র হতে কে এর মান নির্ণয় করো। তোমাদের জন্য এই সমস্যাটা দেওয়া হলো, তোমরা এর সমাধান করবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে অবস্থা বর্তমানে চলছে, এখনও করোনা আমাদের দেশ থেকে নিঃশেষ হয়ে যায়নি, তবে এখন অনেক কম। তোমরা ঠিক আগের মতোই বাইরে গেলে মাস্ক ব্যবহার করবা, আর বাড়িতে থাকলে একটু সংযত, নিজেকে সুন্দর সংযত রেখে ভালো পরিবেশে থেকে তোমাদের দৈনন্দিন পড়াশোনা চালিয়ে যাবা। এটাই তোমাদের প্রতি আমার উপদেশ। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে সামনে।